একটা ভালো সম্পর্ক তৈরি করতে সময় লেগে যায় বছরের পর বছর, আর ভাঙতে লাগে কয়েক সেকেন্ড। নমস্কার, আমি পিউ মুহূর্ত নামে একটি পেজ চালাই। আজ শনিবার এবং একাদশী। শনিবার যেহেতু সকালবেলা আমার পড়ানো ছিল না, তাই অন্যান্য দিনের থেকে একটু দেরি করেই আজ ঘুম থেকে উঠেছি। যেহেতু আমাদের ঘরে কোনো বাচ্চা নেই, তাই বিছানার চাদর সহজেই নোংরা হয় না। আর আজকে যেহেতু একাদশী, রান্নাঘরে তেমন আমার কোনো কাজ নেই। নিচে যা রান্না হয়েছে সেটাই আমার হাজবেন্ড খেয়ে নেয়। একদিন যদি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় তবে মন্দ লাগে না, কিন্তু আমি ভেবেছি আজকের দিনটা আমি ঘরটাকে ডিপ ক্লিনিং করব। সোম থেকে শুক্রবার নানা কাজের চাপে সেটা হয়ে ওঠে না। দেখলেই তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, বা খাটের তলার সহ সব জায়গাতে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এই যে ঘরটা দেখছো না, এই ঘরটাতে শুধু একটা খাট ছিল, যেটা আমার শ্বশুরমশাই দিয়েছেন। বাকি যাবতীয় জিনিস আমি আর আমার হাজবেন্ড মিলে করেছি। এই ঘরটা আমাদের খুব প্রিয়। বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক হচ্ছে এত জামা কাপড় জমে যাওয়া। তো যখনই একটু রোদ ওঠে, ফাঁকতালে আমি একটু কেচে নিই। এই যে কাঁচা ভিজিয়ে রাখছি, পরে কেচে নেব। শুরুতেই সম্পর্কের কথা বলছিলাম না, এমন অনেক সম্পর্ক আছে যেটা গড়তে আমার অনেক বছর লেগে গেছে, কিন্তু তারা যখন ছেড়ে গেছে আমাকে, মাত্র একটা অজুহাত দিয়েই চলে গেছে। খারাপ লাগে না তা বলবো না, কিন্তু আস্তে আস্তে মানুষের চলে যাওয়াগুলোকে আমি সয়ে নিয়েছি। একটা সম্পর্ক কাছের তৈরি করতে কত এফোর্টস, কত সময়, কত কিছুই না দিতে হয়, কিন্তু যখন ভেঙে যায় একটা কারণই যথেষ্ট থাকে। আজকে আমি ইসকন এসেছিলাম। ইসকনে একটা ডিটেলস ভিডিও তোমাদের দেবো। ওখান থেকে বাড়ি ফিরে আমার হাজব্যান্ডের জন্য একটু ম্যাগি করে দিচ্ছি। ওর একটা স্বভাব আছে, যেটা আমার বিয়ের আগে ছিল। যদি মন মতো রান্না না হয়, তাহলে খাবার ইচ্ছাটাই মরে যায়। অনেকবার বললাম, যাও না বাইরে থেকে একটু কিছু খেয়ে আসো, সে কিছুতেই যাবে না। কিন্তু এটাই যদি আমি বলতাম যে আমার খিদে পেয়েছে, একটু চাউমিন বা রোল এনে দাও, তাহলে একবারও ভাবতো না। আমার তো একাদশী, আজ আমি কিছু খাবো না, যার কারণে সে নিজেও খাবে না। তো আমি ভাবলাম একটু ম্যাগি করে দেওয়া যায়। আর টিউশন পরে যেহেতু শনি রবিবার ছুটিই থাকে, তো বিকালটা আমি একদমই ফাঁকা। কিন্তু বিষয় হচ্ছে আজকে আমি নুনটাও টেস্ট করতে পারবো না। নুন কম বেশি যা হবে তাই খাবে। কিছু না খেয়ে থাকার থেকে কিছু খাওয়া তো ভালো, তাই না? এই যে কথা বলতে বলতে আমার ম্যাগিটা হয়ে গেছে, এবার ওনাকে দেওয়া যাক। আমার এই পেজটার বয়স বেশি দিন না, তেমন আমার ভিউয়ার্সের সংখ্যাও বেশি না, তবু আমি ভিডিও করতে খুব ভালোবাসি। তাই একজন দুজন যারাই দেখে, আমার মনে হয় এতেই আমার আনন্দ। কি ভালো লাগে না যখন আমরা ভালোবেসে কারোর জন্য কিছু করি, তার পরিবর্তে এত মিষ্টি একটা হাসি পাওয়া যায়। কার আর ওরকম প্যাঁচার মতো মুখ করে থাকতে হবে না। ওর পছন্দের মাংস আমি কাল রান্না করে দেবো। চিকেন খেতে ভীষণ ভালোবাসে। যাকে গল্প করতে করতে তো আজকে দিনটা পার করে দিলাম। রান্নাঘরে এঁটো বাসনগুলো মেজে একবার রান্নাঘর পরিষ্কার করে মুছে সুন্দর করে বেরিয়ে যাবো। আর রান্নাঘরে কোনো কাজ নেই। তাহলে আজ আসি, গল্প করতে আবার কাল আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।